সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। রোগীর কি কি ক্ষতি করছো তুমি? মাথা ব্যথা, মাথা করতেছি, পিটতেছি, আর পায়ে আমি তো ল্যাংড়া, পায়ে ব্যথা দিতেছি। মাথা ব্যথা আর কি ব্যথা? পায়ের ব্যথা, পা ব্যথা আর কি? আর চোখ, কানা, চোখে ব্যথা দিতেছে। এটা কানা না? হুম কানা শুধু এই একটাই দেয়? হুম আচ্ছা, আর শয়তানে কি করে? শয়তানে কোরআন শরীফতে দূরে রাখে। এখন পড়তে চায় না নাকি? না, পড়ালেখা মনোযোগী কম। আচ্ছা, তাহলে ল্যাংড়া তোমার কাজ হচ্ছে মাথা ব্যথা এবং পা ব্যথা নাকি? আর তোমার কারণে এই ছেলেটা ভালোভাবে হাঁটতে পারে না নাকি? পা ল্যাংড়া ল্যাংড়ার মতো হাঁটে হ নাকি? হ এখন তোমার একটা পা আজকে আমি ল্যাংড়া করে দেই না, না? একটা পা তো ল্যাংড়া আছে, জি, আরো একটা পা আছে তাই না? ওই পাটা ল্যাংড়া করে দেবো, না, হ্যাঁ? না, তো এই ছেলেটা তোমার কি ক্ষতি করছে? কিছু না। তাহলে শুধু শুধু একটা মানুষকে যে তুমি করলা, এই কষ্ট দিচ্ছ, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা, মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে বলা হয়েছে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দেয়। কথা ঠিক কিনা? আর সেই বাচ্চাটাকে তুমি অযথা অনর্থক কষ্ট দিচ্ছ। তোমার এই অপরাধটা কি কম নাকি বড়? বড়। বড়। জি, তো তুমি যে আছো, তোমার নাম কি এখন? ল্যাংড়া। ল্যাংড়া। তোমার টাইট, আয় আল্লাহ তাআলা ওকে যেই পরিমাণ আমি টাইট করেছি তার থেকে আরো 10 গুণ টাইটটা বাড়ায় দাও। যেন টাইটের কারণে ও একটু চিল্লা চিল্লি করতে বাধ্য হয়। হুজুর চারা দিন, হুজুর, হুজুর চারা দিন, হুজুর, হুজুর, হুজুর চারা। একবারে ওর কলিজার ভিতর থেকে একবারে পেঁচ দেওয়ার তৌফিক দাও। হাও মাও করে যদি কান্না শুরু করে সেরকম ব্যবস্থা করে দাও। হুজুর চারা দিন। আসছো, এত তাড়াতাড়ি ছেড়ে দিলে হবে? কি কান্না আসতেছে? হ্যাঁ, জি, কেন কাঁদো? একটু কাঁদো তো দেখি। দেখো তো এখন তোমার কলিজে চাপ দিলে কেমন লাগে? কেমন লাগে? ব্যথা দেশে। না না, আরাম লাগতেছে তো। আরাম লাগতেছে না? না, সম্মানিত শ্রোতা বন্ধুগণ, দেখেন
সে এতদিন পর্যন্ত বাচ্চাটাকে কষ্ট দিয়েছে, তার কাছে কোনো কিছু মনে হয় নাই। আর আজকে কোরআনের শক্তি দিয়ে যখন তাকে ধরেছি, তার চোখ দিয়ে পানি পড়তেছে, চোরের মতো সে মুচড়ামুচড়ি করছে। এটাই হচ্ছে কি, তুমি কি জানো না যে কোরআনের শক্তি আছে? জানো না? জানি। তারপরও একটা কোরআনের পাখিকে এরকম কেন তুমি এতদিন কষ্ট দিয়েছো? কোরআনের এই পাখিটাকে কষ্ট দেওয়ার তোমার কোনো অধিকার আছে? না। সেই জন্য এখন আমি তোমাকে কষ্ট দিচ্ছি। আমরা মনে করি যে কোরআনের কোনো শক্তি নেই। দেখেন, আল্লাহ তাআলা আসলে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কোরআনটাকে আমাদেরকে দিয়েছেন। আমরা যে কি পেয়েছি সেটা আমরা বুঝতেই পারি না। অথচ বিধর্মী যারা, তারা এই কোরআন থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে থাকে। আমরা মুসলমান এতটাই হতভাগা যে আমরা মুসলমান হওয়ার পরেও এই কোরআনের পাওয়ারগুলো, কোরআনের শক্তিগুলো আমরা আমাদের অন্তরে বসাতে পারি না। দেখেন, আমি কিন্তু তার শরীরে টাচও করি নাই, গায়ে হাতও দেয় নাই। শুধু কোরআনের কিছু আমল দিয়ে তাকে আমি তার হাত পা বেঁধে দিয়েছি এবং তার বুকে কলিজা এখন চাপ দিচ্ছি। সে কিন্তু দেখেন, হে রব্বুল আলামিন, কোরআনের এই শক্তিকে দেখে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আমাদের ঈমানি শক্তিকে তুমি আরো বৃদ্ধি করে দাও। চাপ দিয়েন না। আর দিব না? এই কোরআনটাকে আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তখন পাহাড় আল্লাহ তাআলাকে বলেছিল, হে রব্বুল আলামিন, কোরআনের যে ওজন, যে ওয়েট, সেটা আমি সহ্য করতে পারবো না। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত এই মানুষকে এই কোরআনকে ধারণ করার সেরকম শক্তি দিয়েছেন। আর যত মানুষ, যত হাফেজ কোরআন এই কোরআনকে বুকে ধারণ করছেন, তাদের মধ্য থেকে এই ছেলেটা অন্যতম একজন সদস্য। সে একদিন এরকম কোরআনের বাণীগুলো মানুষের কাছে প্রচার করবে, মানুষ তার মাধ্যমে হেদায়েতের দিকে চলে আসবে। আর তোমরা সেই কোরআনের পাখিকে কষ্ট দিচ্ছ, যে নিষ্পাপ মাসুম, যে সর্বসময় সবসময় কোরআনকে নিয়ে এসে থাকে। আর এমন একটা মাসুম বাচ্চাকে কষ্ট দেওয়া, এটা তোমাদের কোনো অধিকার ছিল না। এটা যে ভুল করেছে বুঝতে পেরেছো? জি। আওয়াজ করে বলো। জি। সবার কাছে মাফ চাও। আমাকে আপনারা ক্ষমা করে দেন। আমি ভবিষ্যতে আবার আসবো। বলো। জি না। বলো, কি কি বলবো বলো। আমার আপনারা ক্ষমা করে দেন, আমি যেন ভবিষ্যতে আবারও আসতে পারি। বলো জি না। কি বলবো তাহলে সেটা বলো। কিছু বলার নেই। চাপ ছাড়বো আমি? জি। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ তাআলা সে তোমার কোরআনের শক্তির কাছে মাথা নত করেছে, তুমি তার কষ্টটা একটু কমানোর ব্যবস্থা করে দাও। কমতেছে? কমছে? হ্যাঁ। জি।